আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ সাংবাদিকদের যখন ওখান থেকে উদ্ধার করার পরে যখন বাহিনী নামে সেখানেও তারা কিন্তু হেনস্থার শিকার হয়েছে। এছাড়াও ওই ঘটনার সময় ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির সে হেনস্থার শিকার হয়েছে। আমরা বলতে চাই, স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এরকম গণমাধ্যমের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা আমরা দেখি না। এটা কিসের আলামত? আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তা না হলে আগামী দিনে গণমাধ্যমে নেতিবাচক প্রভাব পড়বে এবং আগামী দিনে আমরা স্বাধীন সাংবাদিকতায় প্রভাব পড়বে। আমি এই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সকল সাংবাদিক মিডিয়ার উপর হামলার প্রতিবাদ নিন্দা জানিয়ে আজকের এই কর্মসূচির শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য এবং একটা জিনিস লক্ষ্য করার মতো যে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করা হলো। সাংবাদিক এবং কর্মরত যারা ছিল তারা অবরুদ্ধ হয়ে রইল। 3-4 ঘন্টার মধ্যেও কোনো এই যে প্রশাসনের কর্মচারীরা তাদেরকে উদ্ধারের জন্য আসে নাই। তাহলে কি রাষ্ট্র কি সম্পূর্ণরূপে গোটা রাষ্ট্র ব্যবস্থা আজকে একটা ধ্বংসের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রশাসন যন্ত্র কোনো কাজ করতে পারছে না। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আমাকে বারুদের স্তূপের উপরে দাঁড়ানোর করে। 1961 সালে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছেন। পটুয়াখালী প্রেস ক্লাবের 2026 কার্যকালের জন্য, যেটাকে আমরা বলি 2025 নির্বাচন, সেই নির্বাচনে আমরা আজকে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করতে যাচ্ছি। প্রেস ক্লাবে কার্যনির্বাহী পরিষদের 11টি পদে 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারপর একটি মনোনয়ন বাতিল হয়েছে, 10টি মনোনয়ন বৈধ হয়েছেন এবং প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যেহেতু আজকে নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল তফসিল অনুযায়ী, যেহেতু আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমরা নবনির্বাচিতদের নাম ঘোষণা করছি। সভাপতি গোলাম কিবরিয়া, সম্পাদক দৈনিক গণদাবী, সহসভাপতি মোহাম্মদ। দেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রচারিত প্রথম আলো এবং ইংলিশ পত্রিকাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রচারিত দৈনিক ডেইলি স্টার পত্রিকার যে নগ্ন হামলা এবং অগ্নিসংযোগ একটা ধ্বংসস্তূপের তাণ্ডবে পরিণত করেছে, এর আলামত খুবই খারাপ। আপনারা জানেন, বাংলাদেশের মিডিয়া জগৎ এবং সংবাদপত্র যদি স্বাধীনতা না থাকে তবে সেই দেশে কোনো সময় গণতন্ত্র ফিরে আসতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, দেশের উন্নয়নও হতে পারে না যদি পত্রিকার স্বাধীনতা না থাকে। তাহলে আজকে আমরা এই 18ই ডিসেম্বর প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার যে নগ্ন হামলা তীব্র প্রতিবাদ জানাই এবং এই সরকারের কাছে অনতিবিলম্বে যারা ওই ঘটনা